ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখান দিয়ে শুরু করলাম। তো চলো দেখতে থাকো আর আমার সাথে থাকো, আজকের অনেক চমক পাবে আজকের ভিডিওটা। তো আর এখন হচ্ছে রান্না, ডাল ভাজা হচ্ছে, আজকে শনিবার, ওই যে ডাল ভাজি তোমাদের খুন্তিতে করে নিয়ে একটু দেখিয়ে দিলাম, বুঝেছো? তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, চলো। তো এই দেখো ডাল, এদিকে ডাল ভাজা বসিয়ে দিয়েছি, ওটা ধুয়ে আবার সিদ্ধ বসাবো ভালো করে ধুয়ে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সব কেটে কুটে জোগাড় করে রাখছি, আর এই যে লঙ্কার আদাটা বেটে নেবো শিলনোড়াতে, পটল আলুর তরকারি হবে, আর আলু পোস্তটা হচ্ছে রাত্রের জন্য সব গুছিয়ে রাখছি। কেন বলো তো, এই যে আদা লঙ্কা বাটা হয়ে গেছে, পোস্ত বাটা হয়ে গেছে, মানে রাত্রে আলু পোস্ত করব আজকে, যেহেতু রাতে নাইট এলবি আছে, আর জানোই তো আমি বেরাবো ওর জন্য। তোমরা জানো যারা আমার ভিডিও দেখো যে আমার শনিবার করে বেরানো লাগে, বাড়ি থাকতে পারি না, তার জন্য সব রেডি করে রাখছি, বাড়ি এসে তাহলে তাড়াহুড়ো করে রান্না হয়ে যাবে। আর এদিকে দেখো পাঁপড় ভেজে নিচ্ছি, আর শনিবার ডালের পাতে একটু পাঁপড় ভাজা না হলে না ভালোই লাগে না, জানো তো। তো তার জন্য ডাল করব, পাঁপড় ভাজবো, আর ওই পটল আলুর তরকারি আর আলু পোস্তটা রাতের জন্য সব জোগাড় করে রাখছি। তো দেখো মেয়েদের জীবনটা সত্যি সমুদ্রের ঢেউর মতন, যেই কুলে ঢেউ হবে সেইগুলোই দেখতে ভালো লাগে। তো আমাদের ব্যাপারটাও হচ্ছে সেটাই, যে আমাদের যেদিকে নিয়ে যাবে আমরা সেই দিকেই মানিয়ে নিতে পারি না, মেয়েদের জীবনটা হচ্ছে এটাই। তো দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে, আর ওইদিকে হচ্ছে পটল আলুর তরকারির জন্য ওই আলু ভাজি পটল আলু সব ভেজে নেবো। আর এইদিকে দেখো দেখতে পাচ্ছ ওই বালিশের ঘরটা এত অত্যাচার হয়েছে, টিভি দেখতে বসলেই বালিশ ওদের পিছনে লাগবে, এই ছেলে আর ওর বাবার। ওরা বালিশ নিয়ে এমন অত্যাচার করে, লাস্টে বালিশের রডটা ছিঁড়েই দিয়েছে। আর এদিকে আমি সব এবার খুলে নিচ্ছি, কেন বলো তো, কাঁচা ধোয়া করব। আর যে প্রচুর কাজের চাপ, বললাম না আমি, এদের জীবনটা হচ্ছে সমুদ্রের ঢেউর মতন, ওরা এক দুটো হাত থেকেই কিন্তু ওরা সব দিকেই সামলাতে পারে, তাই না? এদিকে দেখো রান্না হচ্ছে, এদিকে আবার এই বালিশের রড করছি, খুলছি, বিছনা চাদর পাতবো, তুলে পাকা পরিষ্কার করবো, মানে ঘরদোর সব পরিষ্কার করছি। আর আজকের এত তাড়াহুড়ো না, মানে বললাম কি যে সমুদ্রের ঢেউর মতন, মানে যেদিকে যাবে, তাই প্রচণ্ড পরিমাণে গরম, বুঝতেই পারছো। আর আমার অবস্থাটা দেখো, প্রচুর গরম, কিন্তু ঘেমে ঘুমে পুরো স্নান। আর এদিকে পাকাটা মুছে নিচ্ছি, কেন বলো তো, বিছনা চাদরটা যেহেতু তুলবো, আর পাকাটা না এখন অতিরিক্ত চলে তো, আর পাকার হাওয়া কিন্তু বাইরের নোংরাগুলো টেনে নিয়ে আসে, ওই কারণে পাকাটা কিন্তু প্রচুর নোংরা হয়। সেই কারণেই আমি পাকাটাও, বিছনার চাদর যখনই তুলি পাকাটাও পরিষ্কার করে নিই। এইভাবে খাটের উপর উঠলে পাকাটা পরিষ্কার করা যায়, অনেকটাই নিচুতে তো। আর এই দেখো কতটা নোংরা জমেছিল, বুঝতেই পারছো। তাহলে প্রত্যেক দিন ঘরে কত করে ধুলোবালি জমে। দেখো হাত পাকা নিয়ে হাওয়া খাচ্ছি, যেহেতু পাখাটা পরিষ্কার করছিলাম, চালাতে না, সারা রাত চলছিল তো, পাখাটা না নোংরা হয়ে গেছে প্রচুর, মানে নোংরাও হয়েছে, আর গরম হয়ে গেছিলো, ধরতে পারছিলাম না প্রথমে। আর এদিকে দেখো এই ওরটা খোলা হয়নি, তো সেটাও খুলে নিচ্ছি, নিয়ে এবার বিছনার চাদরটা তুলে নেবো, নিয়ে একটা সাদা সেট পেতে দেবো। ওই সাদা সেটটা পাতার উদ্দেশ্য সেটাও বলবো তোমাদেরকে পরে, তো তার জন্য দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এবার ঝেড়ে নিচ্ছি, আর সাদা চাদরটা না আমি কোনো রকমে পেতেছিলাম, তার ছেলেকে বলেছিলাম তুই একটু গুছিয়ে দিস, ও আর গোছায়নি, তারপরে তো আমি বাড়ি এসে আবার গোছালাম। তো চলো দেখতে থাকো পুরো। দেখো তারপরে কিন্তু আর কোনো ভিডিও করতে পারিনি, সোজা যখন আমরা বেরাই ট্রেনে উঠে একবার ভিডিও করেছিলাম।
তো একটু ট্রেনের জার্নিংটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর এদিকে এই যে মৌ দাঁড়িয়ে আছে আর আমি অপোজিটে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম। আর ওইদিকে দেখো এই যে মিটুদি দাঁড়িয়ে বসে আছে, ও উঠে পার বসে পড়েছে আর আমি আর বসিনি। আমি আর মৌ দাঁড়িয়ে যাচ্ছে, কারণ একটা স্টেশন পরে আর কি বসবো, ওই কারণে। তো তারপরে দেখো সোজা বাড়ি এসে অনেক কাজ গুছিয়েছি, যেন বাড়ি এসেছি তখন 5:30 বাজে। বাড়ি এসে কাচলাম কতগুলো, ঘরটা আবার মুছলাম, সব তো করে রেখেই যাই, তাও না ছেলে ঘরে ছিল, যেহেতু ওদের স্কুলে কালকে খাওয়া দাওয়া ছিল, স্কুলটা ছুটি ছিল ওর জন্য। তো সব গুছিয়ে টুছিয়ে তারপরে দেখো বিছনার চাদর ফাদর সব গুছিয়ে নেবো। আর ভাঁজ এই কিছুটা কেচে রেখে গেছিলাম, কিছুটা কি অনেকটাই কেচে রেখে গেছিলাম, আর কিছুটা এসে কাঁচা ধোয়া করেছিলাম। তো সেগুলো সব মেলে দিয়ে মাথা টাথা ঘষে স্নান করে ঘরে এসে এবার বিছনার চাদরটা দেখো মাথ খাওয়া করেই পাতা ছিল, সেরকমই পাতা অবস্থায় ছেলে ওর ওপরে শুয়েছে, লটালটি করেছে। তো দেখো ওই বালিশের ওয়ারগুলোও সাদা ওয়ার, মানে পুরো সাদা খোল ছিল নেই। তো ওই সাপার মধ্যে ওই ওয়ারগুলো করেই নেবো, আর এইদিকে বিছনাটাও গুছিয়ে নেবো। আর প্রচুর পরিমাণে গরম, বুঝতেই পারছো। তো আমি না এখানে কথা বলছিলাম, কিন্তু এত আওয়াজ চারিদিকে, ওর জন্য ভয়েসটা দিইনি, ভয়েসটা মিউট করে দিয়েছি। আর বুঝতেই পারছো গরমটা এত পরিমাণে গরম পড়েছে আজকের। আর আমার মাথার যন্ত্রণা, আমি না মাথার যন্ত্রণা বলে বুঝি না, আজকে বুঝলাম যে মাথার যন্ত্রণা কাকে বলে। মানে অতিরিক্ত রোদ্দুর, তো রোদ্দুরের মধ্যে বেরিয়েছিলাম, ঘর দিয়েই বেরিয়েছি হচ্ছে তখন 1:45 বাজে, তাহলে বোঝো কীরকম রোদ্দুর। সেই রোদ্দুর মাথায় নিয়ে তারপরে আমরা বেরিয়েছি। তো তারপরে বাড়ি এসে বললাম না আর ভালো লাগছিল না, এসে তাও ভালো লাগাতেই হবে, আমাদের কিছু করার নেই। তো দেখো বিছনাটা পুরো বসিয়ে নিয়েছি নিয়ে, আর এই যে ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দেবো। অনেকটাই ভিডিও বড় হয়ে গেছে। আর আমাদের আজকে মেহেন্দি ক্লাস হয়েছিল, এই যে এই ডিজাইনটা করেছিলাম। আর এই সাইডে এটা হচ্ছে সবে শুরু করেছি, মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো বেরাতে, তা সাথে সাথেই তুলে দিয়েছি বলে কালারটা আসেনি। আর এইটা এই ডিজাইনটা করেছি, পুরোটাও ডিজাইন করতে পারিনি, হাতটা মানে ছোট তো আমার, মানে মোটা ঠিকই কিন্তু হাত পাগুলো ছোট ছোট আমার, যার জন্য হাতের পুরো ডিজাইনটা আনতে পারিনি। আর এত গরম তা কী বলবো। তো চলো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা দিনে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।